তিন নম্বর নীতি হচ্ছে, মনে রাখবেন তাওহীদ জানার জন্য আপনাকে কোনো বাইরের কিছু দ্বারস্থ হতে হবে না, কোরআন এবং সুন্নাহর ভিতরে আপনাকে থাকতে হবে। কেন জানেন? তাওহীদ কে শিক্ষা দিচ্ছে আমাদেরকে? নবী এবং রাসূলগণ, ঠিক না? নবী রাসূলগণের কাছে কি আসছে? কিতাব আসছে, খবর আসছে। এর বাইরে অন্য কোনো পদ্ধতি গেলে আপনি ভুল করবেন করবেন করবেন। এই পর্যন্ত যারাই পথভ্রষ্ট হয়েছে তারা সবাই কোরআন সুন্নাহর বাইরে গেছে। মুতাজিলারা বলেছে যে 10 কারণে কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া যাবে না তাওহীদের উপরে। 10 কারণ। আপনারা যারা বড় করেছিলেন ইমাম রাজি, বিশ্ববিখ্যাত ইমাম রাজি, নাম জানেন না? ইমাম রাজি, আল্লাহ তারা ক্ষমা করুন, শেষ জীবনে ফিরে আসছিলেন, শেষ তওবা করেছেন শেষ জীবনে। প্রত্যেকটি এরা তওবা করেছে, কিন্তু মানুষ তওবার আগে পরেরটা আর নেয় না, আগেরটা নিয়ে পথভ্রষ্টতা লিপ্ত হয়েছে। তওবা করে ফিরে আসছে তিনি শেষ জীবনে, বলছে আমি সব দুনিয়া ঘুরে দেখছি, কোথাও আমার ইয়া নেই, আমি নিসাপুরের বুড়িদের আকীদা মূর্তি চাই। সেটা কি? আল্লাহ আরশের উপর আসলে বিশ্বাস করতেছে, আমি আর বেদালে যেতে চাই না। সারা জীবন চেষ্টা করেছে আল্লাহ সাব্যস্ত করার জন্য 101টা দলিল নিয়ে দৌড়াচ্ছে। উনি নিশাপুরে গেছে, তো নিশাপুরে যাওয়ার সময় মানুষ, বড় আলেম গেলে দৌড়ায় না পিছিয়ে পিছিয়ে, অনেক মানুষ দৌড়াচ্ছে। বুড়ি বলে কি হয়েছে? বলে এখানে একটা লোক যাচ্ছে যে আল্লাহর অস্তিত্বের উপর 101টা দলিল জানে। ওনার মধ্যে 101টা সন্দেহ আছে। বুড়ি কয়ে বলছে আমার কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আছে বিশ্বাস করতেছি বাবা, আমি আল্লাহর ইবাদত করি, কোনো সমস্যা নেই। উনি শুনছে। মরার সময় ওনার মনে হইলো যে ওয়াজিবুল উজুদ মুমকিন উজুদ কোন কারণে, মুমকিন উজুদ থেকে ওয়াজিবুল থেকে মুমকিন উজুদ কিভাবে হইলো, ইখতিসাসের কারণ কি, এটা খুঁজতে খুঁজতে ওনার ঈমান হারা হয়ে যাচ্ছে। মানে জান্নাতে যাওয়া মানে বলতেছে আমি মরতে চাই নিশাপুরের বুড়ির ইয়াদি ঈমান মরতে চাই, আমি বেদারা যেতে চাই না, সারা জীবনের ঈমান শেষ করে দিতে চাই না আমি। তো কেন এটা হয়েছে? কারণ তিনি তাওহীদ খুঁজছে কোথায়? কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন আপনাদের কাছে আকায়েদে নাসাফিয়া আছে কারো কাছে? আকায়েদে নাসাফিয়া পড়ছেন কেউ? পড়ছেন না? মাশাআল্লাহ। আকায়েদে নাসাফিয়া আপনি দেখবেন 2টা ভাগ করেছে। প্রথম অংশ একটা ইলাহিয়াত, আর শেষ অংশ হচ্ছে সামরিয়াত, 2 ভাগ করেছে। ইলাহিয়াতের মধ্যে আপনি পড়ে যাবেন, কোথাও কোরআন আয়াত পাবেন না, কোথাও হাদিস পাবেন না কিয়ামত পর্যন্ত। ওখানে শুধু বলেছে হোকামারা বলেছে। ওই হাকিম কেরা জানেন? গ্রিক দার্শনিকরা। ওই হাকিম হচ্ছে গ্রিক দার্শনিক ছাত্র যারা আছে, কারা? ইবনে সিনা, কারা মতে ফেরকাত অনুসারী ইবনে সিনা অথবা ফারাবি অথবা কিন্দি অথবা এই জাতীয় লোকেরা, এরা বলেছে এটা ওদের কাছে বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূলের বাণী তাদের কাছে আসতেছে না। অর্থাৎ তাওহীদের মাসালায় কোনোদিন তারা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে না, নবুয়তের মাসালা শুনবে না। কোথায় শুনবে? কবরের নিচে গেলে শুনবে। এর নাম হচ্ছে সামরিয়ার নাম দিছে, যে শোনা কথা। উপরেগুলি শোনা নয়, এগুলো কি আকল দিয়ে ধরবে, আকলিয়াত নাম দিছে, এলাহিয়াত আকলিয়াত। আকল দিয়ে তারা ধরবে এগুলো। যারাই আকল দিয়ে শুধু আকল দিয়ে তারা মনে করে ধরবে, তারা বিভ্রান্ত। এই পথে বিভ্রান্ত হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই মানহাজ বিভ্রান্ত মানহাজ। তা আমাদের কোন মানহাজ নিতে হবে? যে অবশ্যই আল্লাহ তাআলা যেটা বর্ণনা করেছে, রাসূল যেটা বর্ণনা করেছে, এটার মাধ্যমে হেদায়েত পাইছে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা ইকরাম সবাই হেদায়েত পাইছে। তারা কি কেউ গ্রিক দর্শন জানতো? গ্রিক দর্শন শুনছিল কোনোদিন? আকলিয়াতের কোনো কিছু তারা জানতো? জীবনও শুনেও নাই তারা। কিন্তু হেদায়েত তার জান্নাতের সুসংবাদ তারা প্রাপ্ত হয়েছে। তাবেঈনরা তারাও কেউ এটা জানতো না, কিন্তু তারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। সরি, আল্লাহ তাআলা যে বলছেন খায়রুন নাস খায়রুন, রাসূল বলছেন খায়রুন নাস খায়রুন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তুবা, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ জান্নাতে যাবে কারা? যারা সুন্দরভাবে অনুসরণ করে কোরআন কারীম। আল্লাহু ওয়াসাবিকুনা আউওয়ালুল মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, তাদের যারা অনুসরণ করে সুন্দর, তাদের জন্য সুসংবাদ হাদিসে আছে। তাদের জন্য সরাসরি সবাই জান্নাত আমরা বলতেছি না, মানে সুসংবাদ আছে তাদের জন্য। কি জন্য তারা করছে? তারা কোরআন এবং সুন্নাহর ভিতরে ছিল, এর বাইরে যায়নি। তাহলে তাওহীদ অবশ্যই কোরআন এবং সুন্নাহ, তাওহীদের দলিল অবশ্যই আছে।